হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গুনা ট্রু ফার্নিচার লাভার। বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও করা হচ্ছে না। এমন না যে আমি ছাদে যাচ্ছি না, রোজই ছাদে যাচ্ছি, প্রচুর কাজ করছি, কিন্তু ভিডিও করার অবকাশ হয়ে উঠছে না। তাই ভাবলাম আজকে অনেক দিন পর ঘরে যে কটা ইনডোর প্ল্যান্ট আছে সে কটারই একটা ভিডিও করা যাক। এই ইনডোর প্ল্যান্টগুলো ইনডোর হলেও এগুলোরও কিন্তু রোদের প্রয়োজন হয়। এই গাছগুলো যেহেতু জানলার উপর আছে, এটা পশ্চিম দিক, তাই দুপুরের পর থেকে বেশ 2-3 ঘন্টা রোদ কিন্তু এরা পায়। এখানে রয়েছে দুদিকে দুটো মানি প্ল্যান্ট, সবথেকে পছন্দের গাছ আমার। মানি প্ল্যান্টগুলো ঘরে কিন্তু আমি জলেই রাখি, ছাদে আছে আমার মাটিতে। ঘরে বারান্দায় এগুলো কিন্তু আমার জলেই আছে এবং অনেক দিন ধরে আছে। দুটো মানি প্ল্যান্ট রয়েছে, একটা ক্যাকটাস রয়েছে, আরেকটাও ক্যাকটাস, দুটো আলাদা ভ্যারাইটি, আর একটা স্নেক প্ল্যান্ট রয়েছে জানলায়। জানলায় কটাই রয়েছে, বাকিগুলো সরিয়ে নিয়েছি। আর এখানে মেঝেতে সোফার পাশে রয়েছে একটা স্পাইডার। স্পাইডারটাকেও কিন্তু রোদে দিতে হয়, তুলে তুলে মাঝে মাঝে। রোদ ছাড়া কিন্তু কোনো গাছই বাঁচে না, যাতে ইনডোর বলা হোক, রোদ কিন্তু জরুরি। আর এছাড়া আমার সিঁড়ি বারান্দা একটা সেলফ রয়েছে, এই যে সেখানেও বেশ কিছু গাছ রয়েছে। কোনোখানেই আমি বাদ দিই না। ঘর, বারান্দা, সিঁড়ির ল্যান্ডিং থেকে ছাদ অবধি, ওপরে জানলার বক্সেও কটা গাছ রয়েছে। সেগুলো এখন যাই হোক ভিডিও করা যাচ্ছে না, রাত হয়ে গেছে। এখানেও বেশ কিছু গাছ রয়েছে, যেমন মানি প্ল্যান্ট তো রয়েছে, এছাড়া রয়েছে স্নেক প্ল্যান্ট, লাকি বাম্বু, আরেকটা স্পাইডার আলাদা ভ্যারাইটি, আর এটা হচ্ছে অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট, আর এটা হচ্ছে জেট প্ল্যান্ট কিন্তু ছাদেও আমার বেশ কয়েকটা রয়েছে। এটা এতটা বড় হয়ে গেছে, হেলে পড়ছে বলে একটা লাঠির সাপোর্ট দিয়েছি। আজকে গাছগুলোতে একটু ভালো করে জল দিয়েছি, কালকে আবার এগুলোকে সব নিয়ে কিন্তু বাইরে রোদে দিতে হবে অন্তত 2 ঘন্টা। এছাড়াও রয়েছে আরেকটা ক্যাকটাস সামনে, আর তার পাশে রয়েছে ক্যালাথিয়াটা কিন্তু আমার ছাদেই ছিল। তো ছাদে একটু বেশি রোদে পাতা পড়ে যাচ্ছিলো বলে আমি নিচে নিয়ে এসেছি। নিচে মাঝে মাঝে রোদ দিচ্ছি, মাঝে মাঝে ছায়া এনে রাখছি। লাকি বাম্বুটাও তাই। সব গাছই কিন্তু 2-3 দিন বাদে বাদে একটু রোদ দেওয়ার দরকার। স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলো খুব একটা রোদ না হলেও চলে, বারান্দায় যেগুলো আছে এগুলো তো রোদ পায় না, কিন্তু বাকি গাছগুলো কিন্তু 1-2 দিন পরে পরে একটু রোদে দিতে হয়, না হলে কিন্তু গাছ মরে যেতে চায় আর কি। সিঁড়ির ল্যান্ডিংয়ে আছে একটা আরিকা পাম, ওটাকে আমি ফার্স্টে ঘরে রেখেছিলাম, কিন্তু দেখলাম ছাওয়ার মধ্যে থাকতে পারছে না, পাতা শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে একটা একটা করে ডাঁটি মরে যাচ্ছে। 2-3টে শুকনো হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি। তারপর চিন্তা করলাম যে না, ওটাকে সিঁড়ির ল্যান্ডিংয়ে নিয়ে যাই। এই যে সিঁড়ির ল্যান্ডিংয়ে নিয়ে যাওয়ার পর কিন্তু গাছটা সারভাইভ করেছে বাবার ভালো করে। কারণ কি, আমি সিঁড়ির এই ল্যান্ডিংটাও পশ্চিম দিকে, এই যে জানলা রয়েছে, আমি রোজ এই জানলাটা খুলে দিই, আর এই জানলাটা দিয়ে কিন্তু বেশ ভালো রোদ এসে মোটামুটি 2-1 ঘন্টা তো খুব ভালো রোদই পায়, যার জন্য কিন্তু এরপর থেকে আর গাছটা কিন্তু শুকায়নি। তাই আরিকা পামটাকে এই ল্যান্ডিংয়েই এভাবেই রেখে দিয়েছি। বাকিগুলো ঘরে থাকলেও মাঝে মাঝে রোদ খাওয়াতে কিন্তু বাইরে নিতে হয়। যাই হোক, আজ অব্দি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।